আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিন্যাস সংশ্লিষ্ট যে ক্লাসটা আমরা নিব সেটা বিন্যাসের এমন একটা পার্ট। আমরা আগের ক্লাসে এই লিখিত টাইপের অঙ্ক দিয়ে বিন্যাসের ফান্ডামেন্টাল বা বেসিকের ভিতর ঢুকে গিয়েছিলাম। মানে আমরা ওই ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স লেভেলে যাব। আমরা প্রথম দিকে এক ক্লাসে বিন্যাসের সমস্ত রকম পরিস্থিতি শিখেছিলাম, বিন্যাসের বেসিক আলোচনা করেছিলাম, বিন্যাসের ক্ষেত্রসমূহ আলোচনা করেছিলাম, কেন বিন্যাস হয়, কেন সমাবেশ হয়, এটা বুঝতে চেষ্টা করেছিলাম। তার পরের ক্লাসে বিন্যাসের যেসব বিষয় নিয়ে আলোচনা করা দরকার তার ভিতরে অন্যতম ছিল বিন্যাসের ফ্যাক্টোরিয়াল বিধির উপর ভিত্তি করে, বা গুণন বিধি, ফ্যাক্টোরিয়ালের যে গুণন বিধির উপর ভিত্তি করে যে ম্যাথগুলো তৈরি করা হয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে ক্লাসে আমরা লিখিত যে অঙ্ক সেগুলো দিয়ে শুধু সহজ ছিল সেই অঙ্কগুলো দিয়ে আমরা মূলত অ্যাডভান্স লেভেলের অঙ্কের ভিতরে ঢুকে গেছি। আজকে আমাদের কাছে যে অঙ্কগুলো নিয়ে এই ক্লাসটি সাজিয়েছি, ক্লাসটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার সময় এই অঙ্কগুলো বারবার দেয়। এটা শুধু প্রিলিতে দেয় তাই না, একই সাথে কিন্তু বিসিএস এর লিখিত বা ব্যাংকের লিখিত বিভিন্ন মন্ত্রণালয়ের এডি পরীক্ষায় বা বিভিন্ন মন্ত্রণালয় উচ্চ পদের পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো লিখিত আকারে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে বিন্যাস সংশ্লিষ্ট সম্ভবত এর চতুর্থ ক্লাসে আলোচনা করব। তার আগে আমরা বোর্ডের ডান পাশে লিখে নিয়েছি যেটা আমার গুরুত্বপূর্ণ বিন্যাসের অঙ্ক করতে গেলে যেটা করা খরচ, মানে 0 ফ্যাক্টোরিয়াল থেকে 7 ফ্যাক্টোরিয়ালের মানগুলো আমরা মুখস্থ করে নিয়েছি, ওটা লিখে রাখছি। আর আজকে আমাদের নতুন একটা সূত্রের সাথে পরিচিত হবে, কারণ এর আগে যে 3টা বা 4টা ক্লাস আমরা করেছি সেখানে আমাদের সূত্র ছিল এনপিআর। মানে ওই পারমুটেশনকে এন ছিল মোট উপাদান সংখ্যা, আর আর এর মান ছিল, মানে আর এর নামটা ছিল ওই মোট উপাদানের ভিতর থেকে যে কয়টি উপাদান নিয়ে ব্যবহৃত হবে সেই কয়টি উপাদানের তার নাম ছিল আর। এখন আমাদের এরকম করতে গেলে অনেক সময় পুনরাবৃত্তি চলে আসে। এর আগের ক্লাসে আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা অঙ্ক ছিল যে পুনরাবৃত্তি না করে, মানে আমরা পুনরাবৃত্তি করা যায়, কিন্তু অনেকগুলো শব্দ থাকে, অনেকগুলো সংখ্যা থাকে যেগুলো কি করতে হয়, একই শব্দ আমাকে বারবার লিখতে হয়। যেমন আমি এখানে লিখছি ঢাকা, এখানে এ শব্দটি মানে এ বর্ণটি দুইবার আছে। কয়বার আছে? দুইবার আছে। আবার আমি যদি লিখেছি ফ্রিডম, এখানে ডাবলই দুইবার আছে। মানে এরকম, মানে ই কি হয়েছে, ই পুনরাবৃত্তি হয়েছে। এখানে এইচ এর মানে এ কি হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। কিন্তু আগের ক্লাসে আমরা খুলনা লিখছিলাম, KHULNA, খুলনা। খুলনায় কিন্তু কোনো শব্দ মানে কোনো বর্ণ দুইবার নেই। এজন্য এই খুলনা যদি করতে হয়, আগের ক্লাসে যে সূত্র ছিল এনপিআর, এখানে মোট উপাদান সংখ্যা এন এর মান সমান সমান 6, আর আর এর মান যদি আমি এখান থেকে 3টা নিয়ে শব্দ বানাই তাহলে আর এর মান হবে 3, যদি আমি 2টা নিয়ে করি তাহলে আর এর মান হবে 2, আমি যদি এখানে 4টা নিয়ে করি তাহলে আর এর মান হবে 4। এইভাবে ছিল। মানে এই খুলনাকে আমি বিভিন্নভাবে সাজাইতে পারি, তার উপর ভিত্তি করে করা হয়েছিল। কিন্তু যখন কোনো সংখ্যা বা কোনো বর্ণের ভিতরে, মানে কোনো ওয়ার্ডের ভিতরে, শব্দের ভিতরে একটা একটা বর্ণ পুনরাবৃত্তি হয় বা বারবার আসে, তখন আমাদের গত ক্লাসের নিয়মে করা যাবে না। তখন আমাদের সূত্রটা আমরা এটা লিখে রাখছি, এই যে এখানে সূত্র লিখে রাখছি কি, হয়তো দেখুন সূত্র লিখে রাখছি n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল গুণ q ফ্যাক্টোরিয়াল গুণ r ফ্যাক্টোরিয়াল। এখানে এই যে p q r, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে p q r না দিয়ে a b c দিতে পারতাম, x y z দিতে পারতাম। আমি যে নামেই তাকে ডাকতে চাই না কেন আমাকে দেখা যেত।
তাহলে এইগুলো কোথায় পাবো? মনে ভুক্ত চিন্তা হইতে পারে যে একটু আগে শুধু আর ফ্যাক্টোরিয়াল ছিল, তাই বুঝাইতে এত সময় লাগছে বা তাই আমাদের কষ্ট হয়েছে বুঝতে। এখন আবার নতুন করে পি আর কিউ চলে আসছে, তাই না? এখানে পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, এখানে আরো হতে পারে, এখানে আরো হইতে পারে। যদি যদি একটা আমি পি কিউ আর ধরে নিয়েছি, যদি একটা বর্ণ মানে একটা শব্দের যদি একটা বর্ণ দুইবার আসে, মানে একটা বর্ণ যদি একাধিকবার আসে, সেটা পি ফ্যাক্টোরিয়াল এর মান ধরে দিয়েছি। যদি দুইটা দুইটা বর্ণ যদি দুইবার আসে, তাহলে সেটা পি আর কিউ দুইটার মান। যদি একটা শব্দের ভিতরে তিনটা, যেমন এখানে মিসিসিপি কথাটার ভিতরে এস আছে একাধিকবার, তাহলে এস কে আমরা পি এর মান ধরে নেব। আই আছে একাধিকবার, আই কে আমরা কিউ এর মান ধরে নেব। আবার পি আছে একাধিকবার, এখানে আমরা আর এর মান ধরে নেব। এমন কোন ওয়ার্ড যদি থেকে থাকে যেখানে যেখানে চারটা চারটা বর্ণ একাধিকবার আছে, তখন পি কিউ আর এখানে গুণ, তখন ওয়াই জেড এরকম কিছু একটা দিতাম। কিন্তু সাধারণত প্রথমে যে সংখ্যাগুলো ছিল যে নিচের শব্দগুলোকে মোট কতভাবে বিন্যস্ত করা যাবে, নিচের শব্দগুলোকে মোট কতভাবে বিন্যস্ত করা যাবে। এক নম্বরে কি আছে? এক নম্বর আছে ঢাকা। কি আছে এক নম্বরে? এক নম্বর আছে ঢাকা। তাহলে ঢাকায় ঢাকাকে নেই, ঢাকাকে নেই, ঢাকার মোট বর্ণ আছে 1 2 3 4 5, তাহলে এন এর মান হবে 5। সরি, এন এর মান হবে 5। আর ঢাকার ভিতরে এ শব্দটি দুইবার আছে। এই শব্দটি কয়বার আছে, মানে এ বর্ণটি কয়বার আছে? দুইবার আছে। আর তো কোনো বর্ণ দুইবার নেই, আছে? তাহলে শুধু আমরা পি এর মান পাইছি, কিউ আর এর মান পাচ্ছি না। তাহলে এখানে পি এর মান হবে কত? পি এর মান হবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি আমরা করি 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দিলাম। তারপর করি 3 করি 60, এখানে উত্তর হয়েছে 60। তাহলে প্রথমে যেটা আমাদের শব্দ ছিল ঢাকা, ঢাকা শব্দটি আমরা মোট কয়টি উপায় সাজাতে পারবো? 60 উপায়, 60টা উপায় সাজাবো। প্রথমটার উত্তর হচ্ছে 60। ততটুকু বুঝছেন, ততটুকু ক্লিয়ার হয়েছেন, পরেরটা দেখলে বাকিটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পরের আমাদের ছিল কি? পরে আমাদের শব্দ ছিল ফ্রিডম। কি শব্দ ছিল? ফ্রিডম। আমরা লিখি ফ্রিডম, এম আর ডবল ই ডি ও এম, ফ্রিডম। তাহলে এখানে বর্ণ আছে কয়টি দেখুন? 1 2 3 4 5 6 7, বর্ণ আছে 7টি, মানে 7 ফ্যাক্টোরিয়াল। আর ওইখানে একই বর্ণ দুইবার হচ্ছে কয়বার? শুধুমাত্র ই, শুধুমাত্র কি ই আছে দুইবার, তাহলে আমি পি এর মান পাইছি 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে যদি আমি করি 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল। এখানে দুটোর জন্য দিলাম। এখানে গুণ করলে কত হবে? গুণ করলে 7টা, গুণ করলে হবে, গুণ করলে কত হবে? 5। আচ্ছা, এটা এটা আপনারা গুণ করে নেবেন। এই অ্যান্সারটা আপনাদের জন্য কাজ দেওয়া হলো। আমি এখন সময় স্বল্পতার জন্য এই গুণটা করতেছি না, আপনারা গুণটা করে নেবেন। হ্যাঁ, এখানে এটা যা করলে গুণ করলে যা হবে এটা হচ্ছে উত্তর, মানে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3, এটা করলে যা উত্তর হবে এটা হচ্ছে কেন আপনাদের অ্যান্সার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এরপরে যেটা সেটা কি আছে? 3 নম্বরে যেটা আছে সেটা আছে মিসিসিপি। কি আছে? এম আই এস এস আই এস এস আই পি পি আই। এখন এই মিসিসিপি শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি বলুন?
1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে n এর মান হবে 11 ফ্যাক্টোরিয়াল। এখানে p ফ্যাক্টোরিয়াল মানে প্রথমে একটা রে আমরা ধরি, ধরেন s হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে p ফ্যাক্টোরিয়াল p এর মান ধরলাম s কে, তাহলে s কয়টা আছে, একটা দুটো তিনটা চারটা, তাহলে p এর মান 4 ফ্যাক্টোরিয়াল। আবার q এর মান এখানে পাইছি, মানে আরো একটা একাধিকবার আছে। হ্যাঁ, আমার তো s চলে গেল, তাহলে আরেকটা একাধিক p, আই আছে একটা দুইটা তিনটা চারটা, মানে একটা দুইটা তিনটা চারটা, তাহলে কিউ এর মানও কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল। আরো একটা একাধিকবার আছে আর এর মান কি আছে, পি আছে দুইটা, তাহলে আর এর মান আমরা দুইবার লিখলাম। মানে এখানে এখানে এস আছে চারটা, তাহলে এস কে আমরা ধরে নিচ্ছি পি, এখানে আই আছে চারটা, আমরা আই কে ধরে নিচ্ছি কিউ, আর এখানে পি আছে দুইটা, পি কে ধরে নিচ্ছি আর। আমি জানি আপনার সবাই বুঝছেন, এত সহজ করে ভাঙায় বলার পরে অবশ্যই বুঝছেন। তারপরে আমি একবার লিখতেছি যে এখানে এস আছে চারটা, তাহলে এই এস কে আমরা ধরেছি পি এর মান, লিখছি সেখানে তার। আই আছে চারটা, এই আই কে আমরা ধরেছি কিউ এর মান, তাহলে লিখেছি সেই চার। আর পি আছে দুইটা, এই পি কে আমরা ধরেছি আর এর মান, লিখেছি আমরা দুই। লেখার পর এখানে উপরে আছে 11 ফ্যাক্টোরিয়াল। 11 ফ্যাক্টোরিয়াল মানে আমরা এরকম 11 গুণ 10 গুণ 9 গুণ কত, 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল, এগুলো তো দেখলাম। আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে 4 ফ্যাক্টোরিয়াল থাকলো, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল সমান কত, 24, আর 2 ফ্যাক্টোরিয়াল সমান 2। ঠিক আছে, এই 24 আর হচ্ছে 2, আমি যদি এখানে কাটি 4 দিয়ে কাটলে 24 কে 424, 6 দিয়ে কাটলে 6, আর কত আছে, 2 দিয়ে কাটলে এটা হবে 4। এটা করে মোট উত্তর হবে, হ্যাঁ এখানে উত্তর হবে হচ্ছে গিয়ে 34,650। এটাই অ্যান্সার। ক্যালকুলেশন আপনারা দরকার আমার যদি ভুলও যায়, ক্যালকুলেশন আপনারা করে নেবেন। হ্যাঁ, ক্যালকুলেশনটা আপনারা এখানে করে নেবেন, কিন্তু মূল নিয়মটা তো বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, এরপরে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আমরা এটা আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করব। হ্যাঁ, এরপরে যে ক্লাস আলোচনা গুরুত্বপূর্ণ যে অঙ্ক সেটা বলছে, এটা কিন্তু এটা কি, এটা 35 বিসিএস, এটা কিন্তু 35তম বিসিএস অঙ্ক। যে ক্যালকাটা শব্দটির বিন্যাস আমেরিকা শব্দটির বিন্যাসের কত গুণ। ক্যালকাটা শব্দটির বিন্যাস আমেরিকা শব্দটির বিন্যাসের কত গুণ। তাহলে আগে ক্যালকাটা শব্দটির বিন্যাস করতে হবে যে ওটা কত, তারপরে আমেরিকা শব্দটির বিন্যাস করতে হবে যে ওটা কত, করে তারপরে পরের পর। তাহলে এখন আমার খেয়াল করতে হবে যে নিয়ম তো দুইটা, মানে আগের ক্লাসে আমরা শিখছিলাম অরেঞ্জ, জি অরেঞ্জ বা খুলনা, সেখানে প্রত্যেকটা বর্ণ একবার করে আছে, ও আর এ এন জি একবার করে আছে, এই জন্য ওর সূত্র ছিল এনপিআর, এটা বসায় বিন্যাস করেছিলাম। আর এই ক্লাসে আমরা যে বর্ণগুলো দেখতে পাচ্ছি সেইগুলো হচ্ছে একাধিকবার আসছে। একাধিকবার যখন আসে তখন তো সূত্র হয়ে যায় পি ফ্যাক্টোরিয়াল, তখন তো সূত্র হবে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল গুণ r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের শব্দ ছিল এখানে কি, ক্যালকাটা, CALCUTTA,
এখন আমার দেখতে হবে যে এই বর্ণের ভিতরে কোনো শব্দ মানে এই শব্দের ভিতরে কোনো বর্ণ একাধিকবার আসছে কিনা, আসলে এই সূত্রতে করতে হবে, আর যদি না আসে তাহলে আগের ক্লাসে এই সূত্রতে করতে হবে। তাহলে এই ক্যালকাটার ভিতরে বিন্যাস করতে গেলে দেখতে পাচ্ছি এ আসছে কয়বার, দুইবার, টি আসছে কয়বার, দুইবার, সি আসছে কয়বার, দুইবার। তাহলে ক্যালকাটা শব্দে 1 2 3 4 5 6 7 8 মোট বর্ণ হচ্ছে 8, মানে এন এর মান হচ্ছে এখানে 8 ফ্যাক্টোরিয়াল। এর মান কত? 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি ধরে নিলাম যে এখানে এ এ এ সমান সমান পি, মানে এ তো একাধিকবার আসছে, ধরে নিলাম এ এর মান পি। তাহলে এ কয়বার আসছে? দুইবার, মানে 2 ফ্যাক্টোরিয়াল। সি সমান সমান ধরে নিলাম কিউ, তো সি কয়বার আসছে? দুইবার। আবার টি সমান সমান ধরলাম আর, তাহলে আর কয়বার আসছে? দুইবার। এটা আপনার ইচ্ছা, আপনি তাকে ধরে নিতে পারবেন, একই উত্তরই হবে। তাহলে এখানে 8 ফ্যাক্টোরিয়াল সমান সমান, আমি 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান লিখি 2, আবার 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2, আর এই একটা 2 এ লিখে দিলাম, একটা 2 ফ্যাক্টোরিয়ালে লিখে দিলাম। তাহলে আচ্ছা, আমরা সহজে করার জন্য, হ্যাঁ সহজে করার জন্য এটা কি করব? আচ্ছা, এখানে 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2 2 2, তাহলে গুণ করলে কত হবে? 2 4 আর 2 8। আর 8 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? আমরা 8 ফ্যাক্টোরিয়াল সমান সমান 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2, আর এখানে 2 গুণ 2 গুণ 2 ফ্যাক্টোরিয়াল, মানে এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, আর বাকি এটা কাটাকাটি করলে এখানে হবে 4, এটা আবার কাটলে হবে 2, 5 2 মানে 10। আচ্ছা, এখানে আমি লিখে রাখছি উত্তরটা কত হবে? 5040 কত হবে? কাটাকাটি করলে উত্তর হবে 5040। ক্যালকাটা শব্দটি ক্যালকাটা শব্দটি যদি বিন্যাস করি তাহলে আমার উত্তর হবে কত? 5040। কত উত্তর হবে? 5040। একইভাবে আমি যদি ক্যালকাটা তো হয়ে গেল, আমি যদি এখানে আমেরিকা শব্দটি নিই, এ এম ই আর আই সি এ, আমেরিকা। তাহলে আমেরিকায় কি দেখতে হবে? যে কোনো বর্ণ একাধিকবার আসছে, থাকলে এই সূত্র, আর না থাকলে আগের নিয়ম, মানে এনপিআর সূত্র দিয়ে করতে হবে। তাহলে এখানে আমেরিকায় ই আসছে দুইবার, তাই না? আর এম ই আর আই সি এগুলো সব একটা বর্ণ। তাহলে আমি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মোট বর্ণ হচ্ছে 7টি, মানে 7 ফ্যাক্টোরিয়াল। এর ভিতরে একটা বর্ণ দুইবার আছে, তাহলে পি এর মান পাইছি বাই 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে আমি যদি এবার কাটাকাটি করি তাহলে আমার বেশি সময় লাগবে। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার 5040, কত? 5040, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা কাটলে হবে 2520। কত হবে? 2520। তাহলে আমি আমেরিকা ক্যালকাটা শব্দ পাইছিলাম, উত্তর হয়েছিল 5040। কত ছিল? 5040। ক্যালকাটা থেকে ছিল 5040, আর আমেরিকা হচ্ছে 2520। মানে ক্যালকাটা শব্দটিকে মোট 5040 ভাবে, মানে 5040 বার ও 5040 রকম ভাবে বিন্যস্ত করা যায়। ক্যালকাটা শব্দটি মোট 5040 রকম ভাবে বিন্যস্ত করা যায়, আর আমেরিকা শব্দটি মোট 2520, মানে 2520 প্রকারে বিন্যাস করা যায়। এখন বলছে ক্যালকাটা শব্দটি আমেরিকা শব্দটি বিন্যাসের কত গুণ? কত গুণ আমি এখানে করি, কত গুণ করি? এখানে আছে 5040, করে ভাগ দিলাম 2520 দিয়ে, কত? 2।
তাহলে কত হবে? দ্বিগুণ বা 2 গুণ। আশা করি আজকের ক্লাসটি আপনারা ধৈর্য ধরে দেখেছেন এবং পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় এবং কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আজকের ক্লাসটির মাধ্যমে বিন্যাসের গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে আমরা বিন্যাসের অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা শিখব ইনশাআল্লাহ। আপনারা সবাই এই ক্লাসগুলো ধৈর্য ধরে দেখলে বিন্যাস সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে খুব কষ্ট করে আজকের ক্লাস দেখার জন্য। আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আরো শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।